এক ঘন্টায় হিজবুল্লাহর ১২০ লক্ষ্য বস্তুতে আঘাত ইসরায়েলের। আবারও ইসরায়েলে হামলা করতে পারে ইরান। নতুন যোদ্ধা নিয়োগ করছে হামাস নির্বাসিত নেতা খালিদ। রাশিয়ার পক্ষে ইউক্রেন যুদ্ধ করছে উত্তর কোরিয়ার সেনারা। সর্বশেষে জানিয়ে দিব ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় মার্কিন অনুরোধ। এক ঘন্টায় হিজবুল্লাহর ১২০ লক্ষ্য বস্তুতে আঘাত ইসরায়েলের। চলমান উত্তেজনার মধ্যে সোমবার হিজবুল্লাহর লক্ষ্যবস্তু চিহ্নিত করে বিমান হামলা পরিচালনা করেছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর দেওয়া তথ্যমতে ৬০ মিনিটের মধ্যে দক্ষিণ লেবাননের ১২০টিরও বেশি হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়েছে তারা। এক বিবৃতিতে সামরিক বাহিনী জানিয়েছে বিমান বাহিনী আইএফ এক বিস্তৃত বিমান অভিযান পরিচালনা করেছে, যেখানে ১ ঘন্টার মধ্যে দক্ষিণ লেবাননের ১২০টিরও বেশি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। লক্ষ্যবস্তুগুলো গ্রুপের আভিজাত জওয়ান বাহিনী এবং অন্যান্য ইউনিটের অন্তর্ভুক্ত। এদিকে গাজা যুদ্ধের ১ বছর পূর্তি ছিল সোমবার ৭ অক্টোবর। এই দিন উপলক্ষে লেবাননের একাধিক ফ্রন্টে যুদ্ধ করেছে ইসরায়েল। জানিয়ে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এই যুদ্ধে নিশ্চিত করবে যে গত ৭ অক্টোবর তার দেশ সহিংসতার পুনরাবৃত্তি ঘটবে না। বিমান হামলা নিয়ে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বিমান প্রতিরক্ষা বাহিনী বাধা দিয়েছে। এদিকে পোপ ফ্রান্সিস মধ্যপ্রাচ্য সংঘাতের অবসান ঘটাতে বিশ্বশক্তির লজ্জাজনক ক্ষমতার নিন্দা করেছেন। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান জোসেফ বোরেল বলেছেন, এটি এখন সম্পূর্ণ বিস্ফোরণের দ্বারপ্রান্তে যা আন্তর্জাতিক সম্প্রদায় নিয়ন্ত্রণ করতে সক্ষম। আবারও ইসরায়েলে হামলা করতে পারে ইরান। ইসরায়েলে আবারও হামলার হুমকি দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেছেন, দেশটির ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সব লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে এবং যে কোনো পাল্টা হামলার জবাব দিবে তেহরান। মঙ্গলবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা এবং তৎপরতা পাল্টা হামলার আশঙ্কা নিয়ে প্রতিবেদন স্থাপন করেছেন। যে বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, তেহরানের সংকল্পে পরীক্ষা করার সাহস করবে না। আমাদের ক্ষেপণাস্ত্র তাদের সব লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে। আমরা আমাদের প্রতিষ্ঠান এবং অবকাঠামোর উপর যে কোনো হামলার জবাব দেব। এ সময় ইসরায়েলের ৭ অক্টোবর হামাসের হামলার প্রভাব নিয়েও আলোচনা করেন তিনি। বর্তমান পরিস্থিতি বর্ণনা শেষে তিনি বলেছেন, নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত রাখবে ইরান। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে ইসরায়েল হত্যা করে অগ্রাসন বন্ধ করতে চাইছে, কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে চলমান প্রতিরোধ একজন ব্যক্তির উপর নির্ভর করে না। ভবিষ্যতে স্বাধীন ও সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধ আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। গত ১ অক্টোবর রাতে প্রায় ১৮০টি ব্লাস্টিক মিসাইল দিয়ে ইসরায়েলে হামলা চালায় তেহরান। আকাঙ্ক্ষিক হামলায় ইসরায়েলের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মধ্যপ্রাচ্য ইরানের কয়েকজন ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয় তেহরান। এরপর ক্ষেপণাস্ত্র হামলার ইতি টানতে চাইছে ইরান। দেশটি বলছে, যা হওয়া হয়েছে, নতুন করে তারা আর ক্ষেপণাস্ত্র ছড়বে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক্স পোস্টে বলেছেন, লেবাননে হিজবুল্লাহ এবং গাজা আগ্রাসনের প্রতিক্রিয়ায় তেহরান ইসরায়েলে হামলা চালিয়েছে। ইসরায়েলি সরকার প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত না নিলে আমাদের পদক্ষেপ এখনই শেষ। যদি ইসরায়েল পাল্টা কিছু করে বসে, তবে আমাদের প্রতিক্রিয়া আরও শক্তিশালী হবে। এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর যুগ্ম প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি তেহরানের বিরুদ্ধে আরও কোনো প্রতিশোধকমূলক পদক্ষেপ নিলে ইসরায়েলের সব অবকাঠামোতে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, যদি ইসরায়েল তার অপরাধগুলো চালিয়ে যেতে চায় বা আমাদের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে কিছু করতে চায়, তাহলে আজকের রাতের অভিযানের সব থেকে আরও কয়েক গুণ শক্তিশালী হামলা হবে। তাদের সব অবকাঠামোতে লক্ষ্য করে হামলা চালানো হবে। ইরানের ইসলামিক গার্ড কোর ইসরায়েলের বিরুদ্ধে কয়েক গুণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। সর্বশেষ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বক্তব্যে দেশটির যুদ্ধ এড়ানোর আগের মনোভাবই প্রকাশ পেয়েছে। সে সঙ্গে তেহরানের কোনো হামলা ঠেকালে এবং পাল্টা হামলার প্রস্তুতি নিতে ইঙ্গিত মিলছে। নতুন যোদ্ধা নিয়োগ করেছে হামাস নির্বাসিত নেতা খালিদ। গত ১ বছরে ইসরায়েলের হামলায় ধ্বংসযজ্ঞ পরিণত হয়েছে ফিলিস্তিনের সমর্থন দিয়ে যুদ্ধে জড়িয়ে বেশ ক্ষতির মুখে রয়েছে হামাস। তবে এত কিছুর পরও পিছু হটতে চায় না সংগঠনটি। ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপ থেকে জেগে উঠতে চায় তারা। গত ১ বছরের যুদ্ধে ক্ষতির পরও হাই থেকে ফিনিক্স পাখি হয়ে উঠতে চায় হামাস। সেই সঙ্গে নতুন করে যুদ্ধে নিয়োগ দেওয়া অস্ত্র তৈরি অব্যাহত রাখবে, এমন ঘোষণা দিয়েছে হামাসের নির্বাসিত নেতা খালেদ মশাল। রয়টার্সের দেওয়া এক সাক্ষাৎকারে মিশাল বলেছেন, ফিলিস্তিনি ইতিহাস চক্রধারা তৈরি। আমরা এখন সেই পর্যায়গুলোর মধ্য দিয়ে যাচ্ছি, সেখানে আমরা শহীদ হচ্ছে এবং আমরা আমাদের সামরিক সক্ষমতার কিছু অংশ হারাচ্ছি। তারপর ফিনিক্সের মতো ফিলিস্তিনি
তারপর ফিনিক্স পাখির মতো ফিলিস্তিনি আত্মা আবার জেগে উঠবে। মেশাল 1997 সালের একটি ইসরায়েলি হত্যা প্রচেষ্টা থেকে বেঁচে গিয়েছিলেন। সে সময় তাকে বিষ দিয়ে ইনজেকশন দেওয়া হয়েছিল। এরপরও তিনি 1986-2017 সাল পর্যন্ত সামগ্রিকভাবে হামাস নেতা ছিলেন। তার মতে হামাস এখনও ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে অতর্কিত হামলা চালাতে সক্ষম। মিশেল বলেছেন, আমরা আমাদের গোলা বারুদ এবং অস্ত্রের কিছু অংশ হারিয়েছি, কিন্তু হামাস এখনও যুবকদের নিয়োগ করছে এবং তার গোলা বারুদ অস্ত্রের একটি উল্লেখযোগ্য অংশ তৈরি করে চলেছে। নেতানিয়াহু সরকার ক্ষমতায় থাকা অবস্থায় তিনি শান্তির কোনো সম্ভাবনা দেখছেন না বলে জানিয়েছেন মিশেল। যতদিন ইসরায়েলের দায়িত্ব বিদ্যমান থাকবে ততদিন এই অঞ্চলটি একটি টিকিং টাইম বোমা হিসেবে থাকবে। রাশিয়ার পক্ষে ইউক্রেনে যুদ্ধ করছে উত্তর কোরিয়ার সেনারা। উত্তর কোরিয়ার সেনারা রাশিয়ার পক্ষে ইউক্রেনে যুদ্ধ করছে। যুদ্ধক্ষেত্রে তারা হতাহত হচ্ছেন এমন গুরুতর অভিযোগ করেছে দক্ষিণ কোরিয়া। খবর আল জাজিরার। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম ওয়াং ইং মঙ্গলবার বলেছেন, গত সপ্তাহে ইউক্রেনীয় মিডিয়ায় একটি রিপোর্ট তিনি দেখিয়েছেন 3 অক্টোবর দোনেৎস্কের কাছে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন 6 জন সেনা কর্মকর্তা। তারা উত্তর কোরিয়ার সেনা হওয়ার খুব সম্ভাবনা রয়েছে। পিয়ংইয়ং এর মস্কোর মধ্যে সম্পর্ক জোরদার করার চুক্তি সইয়ের মধ্যে এই ধরনের অভিযোগ উঠল। এর আগে থেকেই অভিযোগ ছিল ইউক্রেন আগ্রাসন ব্যবহারের জন্য রাশিয়া বাহিনীকে অস্ত্র সরবরাহ করছে উত্তর কোরিয়া, কিন্তু তা বরাবর প্রত্যাখ্যান করে আসছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। প্রতিরক্ষামন্ত্রী কিম আর বলেছেন, আমরা পরিস্থিতি যাচাই বাছাই করছি। ইউক্রেনে উত্তর কোরিয়ার অফিসার ও সেনা হতাহতের ঘটনাটি সত্য হওয়ার সম্ভাবনা প্রবল। এমনকি পিয়ংইয়ং রাশিয়ার যুদ্ধক্ষেত্রে আরও সেনা পাঠাবে বলে বিশ্বাস করে সিওল। এর মানে হলো রাশিয়া উত্তর কোরিয়ার মধ্যে পারস্পরিক সামরিক চুক্তির কারণে নিয়মিত সেনা আদান প্রদান হয়। বিষয়টি এখনও স্পষ্ট হচ্ছে। গত বছরের সেপ্টেম্বরে ভ্লাদিমির কিম জং উন এবং ভ্লাদিমির পুতিন সাক্ষাৎ করেন। এরপরে দুই দেশ একে অপরকে সহযোগিতার ব্যাপারে সম্মত হয়। খবর বের হয় রাশিয়াকে গোপনে মিসাইল ও আর্টিলারি শেল সরবরাহ করতে রাজি হয়েছে উত্তর কোরিয়া। বিনিময়ে উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র এবং মিসাইল প্রযুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে পুতিন। এরপর গেল জুনে শিয়াংওয়াং সফর করেছে তিনি। সেখানে দুই দেশের মধ্যে প্রতিরক্ষার একটি ধারা রেখেছে চুক্তি সই হয়। ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় মার্কিন অনুরোধ। ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেওয়ার আকাঙ্ক্ষা তীব্র হচ্ছে। তেল আবিবে হামলা চালালে পাল্টা জবাব দিতে দেরি করবে না বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরানও। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছে বিশ্ব শক্তিধর দেশগুলো। ফলে পরিস্থিতির নিয়ন্ত্রণে ইরানের বেশ কিছু লক্ষ্যবস্তুতে হামলা না করার জন্য ইসরায়েলের কাছে অনুরোধ করছে যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, এসব লক্ষ্যবস্তুতে হামলা না করা হলে ইসরায়েলকে ইরানের হামলা বাবদ ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে যা জেরুজালেম পোস্ট। ইসরায়েলি সাংবাদিক জানান, তিনি যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের কাছ থেকে একটি প্রতিবেদন পেয়েছেন, যেখানে ইরানের হামলার প্রতিবাদে ইসরায়েলে হামলা চালালে ক্ষতিপূরণের প্রস্তাব দেওয়া হয়েছে। ইরানে কী ধরনের হামলা চালানো হতে পারে তা নিয়ে ইসরায়েল ও মার্কিন পররাষ্ট্র কর্মকর্তাদের মধ্যে আলোচনাকালে এই ক্ষতিপূরণের প্রস্তাব দেওয়া হয়। ক্ষতিপূরণ প্যাকেজে ইসরায়েলকে আরও কূটনীতিক নিরাপত্তা প্রদান এবং অস্ত্র সরবরাহ কথা বলা হয়েছে। ইসরায়েলের কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাব বিবেচনা করা হচ্ছে, তবে ইসরায়েলি নাগরিকদের সুরক্ষা এবং রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিতে তেল আবিবে যা করণীয় তাই করা হবে। এদিকে ইসরায়েলের এমন প্রস্তাব নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। গত মঙ্গলবার ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে প্রায় 180টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান।